পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার খেদমত না করা। আর তৃতীয় নাম্বার মহাপাপ হলো মিথ্যা কথা বলা। ওই যে মানুষ কথায় বলে না, মিথ্যা সকল পাপের মূল, বলে কি বলে না? সোনার ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন যারা মিথ্যা বলে তারা হলো মুনাফিক, তারা হলো মুনাফিক। আল্লাহর নবী বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর নবী বলেছেন, মুসনাদে আহমদের মধ্যে হাদিস খানা এসেছে, আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটি। এক নম্বরে যখন সে কথা বলবে তখন সে মিথ্যা বলবে, যখন তার কাছে আমানত গচ্ছিত রাখা হবে তখন সে আমানতের খেয়ানত করে বসবে, আর যখন সে প্রতিশ্রুতি দিবে, ওয়াদা করবে, তখন সে ওয়াদার বরখেলাপ করবে। এরকম লোক সমাজে আছে না নাই? আছে। এরাও দাবি করে আমরা মুসলমান, এরাও দাবি করে আমরা আশিকে রাসূল। সারাদিন এমন লোক আছে শুনেছি, কয় যে অমুক লোক যে এত মিথ্যাবাদী, ওর বাপের নামটা যে বলে এইটাই বোধহয় সত্য বলে, আর বাকি যা বলে সব মিথ্যা কথা বলে। এরকম নন গ্যারান্টি যুক্ত মানুষ সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা কষ্ট পাচ্ছেন? কোরআনের কথা হতে পারে আপনার পক্ষে, যেতে পারে আপনার বিপক্ষে, তাতে আমার আসে যায় না, কারণ আমি আমার বাবার কথা বলার জন্য আসিনি। কথা কোন ঠিক কিনা? সোনার ভাইয়ের আমার, আমরা ভালো কাজে নাই। ওই যে বাজতেছে শয়তানের বাক্স, বাদ্যযন্ত্র হচ্ছে শয়তানের গান। কার গান? শয়তানের গান। উচিত হলো কানে আঙ্গুল ঢুকে দিয়ে এগুলা না শোনার থেকে বিরত থাকা। কতক্ষণ থাকবো? কি কন? সম্ভব না। এরা তো লং টাইম ফজরের আগ পর্যন্ত বাজাবে। হ্যাঁ বাজা। এদেশে বড়ু গাছি কিনা জানি না, ও শয়তানের বাক্স যে বড় বাক্স গো। হ্যাঁ, এই কিছু আছে মাসিমার্কা মুসলমান, বড়ুকেও আছে, যাত্রায়ও আছে, সবাইও আছে, আছে না নাই? আবার সমাজে গিয়ে এরাই ডাব্বা ডাব্বার নেতৃত্ব মাতব্বারি করে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, কুকর্ম থেকে বেঁচে থাকতে হবে। একটা হাদিস শুনুন, আল্লাহর নবী বলেছেন, হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, সুদ ঘুষ জেনার কি পাপ, কি তার শাস্তি, মিথ্যা কথা বলার দরুন কি তার শাস্তি হবে। একটু ঘটনাটি শুনুন। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিরাজের রাত্রিতে ঘটনাটা ঘটেছে, কিংবা মতান্তরে মতনৈক্য আছে হাদিসের বর্ণনায়। নবী বলেছেন যেটি স্বপ্নযোগের ঘটনা। ধরুন মিরাজের রাত্রিতে ঘটনা ঘটলো, আল্লাহ নবী বলেছেন আমি ঘুমন্ত ছিলাম, আমাকে দুজন ব্যক্তি এসে আমার দুই পার্শ্বে দুই বাহু ধরে টেনে জাগ্রত করলেন, ঘুম থেকে উঠালেন, এবার আমাকে টেনে বের করে নিয়ে আসলেন ঘরের ভেতর থেকে। আমি বাবা হেঁটে হেঁটে তাদের সাথে আমি পিছু অনুসরণ করতে লাগলাম। কিছু দূর যেতে না যেতে আমি দেখতে পেলাম একজন ব্যক্তি বসে আছেন, তার পাশে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। শুধু দাঁড়িয়ে ক্ষান্ত নন, ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি তার হাতে ছিল লম্বা হাইসা, যা দিয়ে তাল গাছ, খেজুর গাছ, এরকম ভাবে নারিকেল গাছ হাঁটে। এটা কি বলে? কি বলে? এই যে লম্বা কাঁচির মতো, এটা কি? ছুরি বা হাইসা বলে। এটা দিয়ে তার গালের এক পার্শ্ব থেকে কেটে নিয়ে গর্দান পর্যন্ত নিয়ে যাচ্ছে। আবার এই পার্শ্বে যখন কাটা শেষ হলো, এরপরে বাম পার্শ্ব থেকে গালের থেকে কেটে নিয়ে গর্দান পর্যন্ত যখন নিয়ে যাওয়া হয়, এই পার্শ্বটা পূর্বের ন্যায় আবার ভালো হয়ে যায়। এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এক পার্শ্ব কাটে আরেক পার্শ্ব ভালো হয়, অপর পার্শ্ব যখন কেটে যাওয়ার পরে আবার এই পার্শ্বে আসে, ওই পার্শ্বটা ভালো হয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও ব্যক্তি দ্বয়, তোমরা দুজন কে বা কারা? এবং এই ব্যক্তি যাকে এই শাস্তি দেওয়া হচ্ছে, এই ব্যক্তিটি কে, তার সম্পর্কে আমাকে একটু অবহিত করো। যখন বললেন যে আমাকে জানান কে এই ব্যক্তি যাকে এই শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পরে বলা হবে আপনি সম্মুখে অগ্রসর হন। আল্লাহর নবী বলেন,
আমি তাদের পিছু পিছু অগ্রসর হইতে লাগলাম। আর একটু কিছু দূর যাওয়ার পরে আমি দেখতে পেলাম একজন লোক চিত হয়ে শুয়ে আছে, আরেকজন ব্যক্তি পার্শ্বে দাঁড়িয়ে আছে। ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির হাতে ছিল একটা বড় আকৃতির পাথর। ওই পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে এমন জোরে পাথরটা নিক্ষেপ করে, পাথরের আঘাতে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে ফিনকি মেরে জমিনে রক্ত প্রবাহিত হচ্ছে। এরকম ভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এই শাস্তি দেওয়া হচ্ছে শুয়ে থাকা ব্যক্তিকে। এবার পূর্বের ন্যায় বললেন, এই ব্যক্তির অপরাধ কি, কি জন্য তাকে এই শাস্তির সম্মুখীন করা হলো? আল্লাহ নবীকে বলা হলো পূর্বের ন্যায়। আল্লাহ নবীকে বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর একটু সম্মুখে অগ্রসর হন। আল্লাহর নবী বললেন, আমি তাদেরকে অনুসরণ করতে সম্মুখে বাগে আমি অগ্রসর হইতে লাগলাম। আর একটু যাইতে যাইতে দেখলাম একজন ব্যক্তি রক্তের সাগরের ভিতরে হাবুডাবু খাচ্ছে। আরেকজন ব্যক্তি ওই সাগরের কিনারায় দাঁড়িয়ে আছেন একটা পাথরের টুকরা নিয়ে। ওই ব্যক্তিটি যখন সাঁতার কাটতে কাটতে রক্তের সাগর থেকে নদীর কিনারার দিকে যখন আসতে লাগে, কিনারার পৌঁছানোর পূর্ব মুহূর্তে তার মাথার উপরে আবার পাথরের যখন আঘাত করা হয়, আঘাত প্রাপ্ত হয়ে ওই হাবুডুবু খাওয়া ব্যক্তিটি আবার সাগরের মাঝখানে গিয়ে জায়গা নেয়। পাথর নিয়ে যখন নিক্ষেপ করে মাথায়, ওই হাবুডুবু খাওয়া ব্যক্তি যিনি কিনারে পৌঁছার জন্য এরকম ভাবে সাঁতার কাটে, আঘাত প্রাপ্ত হয়ে আবার সাগরের মাঝখানে চলে যায়। সোনার ভাইয়েরা আমার, এবারেও তাই বলা হলো। সংক্ষিপ্ত বলছি, আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু সামনে চলুন, পরে বলা হবো। এরপর আল্লাহর নবী বললেন, আমি তাদের পিছনে পিছনে যাইতে লাগলাম। আল্লাহ নবী বলেন, কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম একজন উলঙ্গ নারী আরেকজন উলঙ্গ পুরুষ, তাদেরকে একটা গর্তের ভিতরে কুণ্ডলি জ্বালিয়ে, আগুনের কুণ্ডলি জ্বালিয়ে তাদেরকে পুরানো হচ্ছে, তাদেরকে তাপ দেওয়া হচ্ছে, পুরানো হচ্ছে। যেমনি ভাবে মায়েরা রান্না করে চুলার ভিতরে লাকড়ি দিয়ে ভাত রান্না করে, যখন মাঠটা ফ্যানটা যখন পাতিলের কিনারা চতুষ্পাশ দিয়ে করার উপক্রম হয়, আস্তে করে জালটা আগুনটা লাকড়িটা একটু টান দিয়ে বাহির দিকে নিয়ে আসে, অমনি ভাবে ভাতের মারটা পাতিলে রয়ে যায়। কথা কন ঠিক কিনা? তদ্রূপ ওই উলঙ্গ নারী পুরুষ এমনি ভাবে গুহার ভিতরে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ওই মারের মতো যখন বাহিরে পড়ার উপক্রম হয়, আস্তে করে আগুনটা একটু থেমে যায়, আবার তারা পূর্বের ন্যায় গর্তের ভিতরে জ্বলতে থাকে। এমনি ভাবে তাদেরকে জ্বালানো হচ্ছে। আল্লাহ নবী এবারও বললেন, তাদের কি দোষ, তাদের কি অপরাধ, কি জন্যই বা তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে চলুন, সময় কম, সামনে চলুন, পরে বলবো। আল্লাহ নবী বলেন, আমি তাদেরকে প্রশ্ন করার পরে উত্তর না পাওয়ার পরে যখন বললেন সম্মুখে চলেন, সময় আমাদের কম, আল্লাহ নবী বললেন, আমি তাদেরকে অনুসরণ করতে লাগলাম। আবার কিছু দূর যাইতে না যাইতেই দেখতে পেলাম একজন ব্যক্তি আগুনের কুণ্ডলি, আগুনের এমনি ভাবে হাজাল, যেটাকে ওই যে আগে তো কি দিয়ে ওই শোলা পুরানোর জন্য কি দিত, কিছু শোলা বা অন্যান্য খড়কুটা দিয়ে আগুন জ্বালায়, এরপরে কি করতো, শোলা পুরাইতো। এরকম ছিল না এক সময়। ওরকম ভাবে উনি কি করতেছে, বিভিন্ন খড়কুটা লাকড়ি ইত্যাদি দিয়ে আগুন প্রজ্বলিত করে রাখতেছে। বলা হলো কি জন্য উনি আগুন জ্বালিয়ে রেখেছেন, পূর্বের ন্যায় বলা হলো, পরে বলবো। এরপরে বললেন, চলুন আমাদের সম্মুখে। ব্যক্তি দুজন, তাদের পরিচয় গোপন রাখলেন, আগেই বললেন না। এরপরে বললেন, সম্মুখে চলুন। যাইতে যাইতে কিছু দূর গেলাম, যাওয়ার পরে দেখলাম একটা বিশাল বিরাট আকৃতির গাছের নিচে একজন বুড়ো মানুষ। কি মানুষ? এই চাচা মিয়ার মতো বুড়ো মানুষ, ৮০ থেকে ৮৬ বছর বয়সে একজন বুড়ো মানুষ। সে কিছু সংখ্যক নাবালক শিশু মাসুম বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে, আনন্দ উল্লাসে মেতে উঠতেছে। আল্লাহ নবী বলেন, ও ভাই দুজন, আপনার বলুন এই বৃদ্ধকে কাদেরকে নিয়ে, এই বাচ্চাগুলোকে নিয়ে, তাদের সন্তানদেরকে নিয়ে খেলাধুলা করতেছে? বললেন, সামনে চলুন। সোনার ভাইয়েরা আমার,
এরপরে গেলেন, আল্লাহ নবী বললেন আমাকে নিয়ে যাওয়া হলো ওই বিশাল বৃক্ষের গোড়ায়। এর থেকে কিছু দূর উঠালাম, উঠার পরে দেখি কিছু সংখ্যক যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ, এমনিভাবে কিছু সংখ্যক নারী আর পুরুষ সবাই মিলে এমনিভাবে তারা আনন্দ দিন কাটাচ্ছে, আনন্দ উল্লাসে তারা মেতে উঠছে, খেলাধুলা করতেছে, এমনিভাবে গল্প গুজব করতেছে। আমি তাদের সম্পর্কে জানতে চাইলাম, পূর্বের ন্যায় একই কথা বললেন। এরপরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটু সম্মুখে চলুন। আমি গাছের উপরে উঠলাম, উঠতে উঠতে যায় দেখি কিছু দূর যাবার পরে যখন মগডাল পর্যন্ত পৌঁছে গেলাম, সেখানে গিয়ে দেখতে পেলাম কিছু যুবক কিছু যুবতী তারা আনন্দে দিন কাটাচ্ছে। কোন সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, এবার বলা হলো, আপনি যে আমাকে এতগুলো দৃশ্য অবলোকন করাইলেন, এর রহস্য কি, এর কারণ কি? আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনাকে বলবো ওই ঘটনাগুলি। আল্লাহর নবীকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখতে পেলেন যাকে এমনিভাবে কাচি বা হাইসা দিয়ে গালচি কেটে গর্দান পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, মনে আছে? অমনিভাবে কষ্ট দেওয়া হচ্ছে, ওই ব্যক্তি ছিল মিথ্যুক, ওই ব্যক্তি হলো মুনাফিক, ওই ব্যক্তির কাজ ছিল মিথ্যা কথা বলতো। কি কথা বলতো? মিথ্যা কথা বলার কারণে এই শাস্তি হচ্ছে, তার গালচির থেকে নিয়ে গর্দান পর্যন্ত কেটে দেওয়া হচ্ছে, আবার এই পার্শ্ব কাটা হচ্ছে। অপরাধ হলো মৃত্যু। আল্লাহ নবী বলেছেন মুনাফিকের আলামত হলো 4টি। চতুর্থ নাম্বার আলামত হলো মুনাফিক ব্যক্তি তারা যারা রাগের সময় অকথ্য ভাষায় মানুষকে গালিগালাজ করে। সোনার ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি বলেন ওই ব্যক্তি হলো মুনাফিক যারা রাগের সময় মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এজন্য মিথ্যা কথা বলা আর যারা রাগের সময় গালিগালাজ করে এরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের জন্য কত শক্ত আর কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছে। সোনার ভাইয়েরা আমার, দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তি যিনি চিত হয়ে শুয়ে আছেন এবং যাকে পাথর মেরে মাথাটা ফেটে চৌচির করে দেওয়া হচ্ছে, রক্ত ফিনকি বেড়ে অঝরে বের হচ্ছে, মনে আছে? খেয়াল আছে না? বাড়িতে গেছে, আপনারা কষ্ট পাচ্ছেন? একটু মুহাব্বতান পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান। লা ইলাহা ইল্লাল্লাহ, নিখিল জগৎ ঝিকিরি করে তোমার নামে রাত্রি দিন, তোমার প্রেমে পাথর ফেটে ঝর্ণা ছুটে হয় বিলীন, তোমার জন্য বাতাসে গতি হারায়, তোমায় পেতে নদী সাগরে বিলায়, ফুল পাখিরা তোমার নামে গায়ে যে গান। এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান। লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি চিত হয়ে শুয়ে আছেন যাকে শাস্তি দেওয়া হচ্ছে, ঠিক আছে না? আল্লাহ নবী বললেন তাদের কি অপরাধ, কোন ক্রাইমের কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন ওই ব্যক্তি যাকে আল্লাহ ইলম দিয়েছেন, বোঝার জ্ঞান দিয়েছেন, সত্য মিথ্যা ভালো মন্দ, বৈধ অবৈধ, হালাল আর হারাম সব কিছু বোঝার জ্ঞান দিয়েছেন, ভালো মন্দ।
কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করতে হবে কোনটা বর্জন করতে হবে, সব জ্ঞান থাকার পরেও এই ব্যক্তিটি অমান্য করেছে, লঙ্ঘন করেছে, এড়িয়ে চলেছে, অহমিকতা করেছে, এই জন্য তাকে এই শাস্তির মধ্যে নিমজ্জিত করা হয়েছে। এই জন্য তাহলে আমরা যারা জানি, কম আর বেশি এটা বিষয় না, যারা জানি সবাই তো জানি, কথা কোন ঠিক কিনা? তাহলে কি ছাড় পাওয়া যাবে? সোনার ভাইরা আমার, এই জন্য তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তৃতীয় নাম্বার, যাকে ওই যে রক্তের সাগরের ভিতরে হাবুডাবু খাচ্ছে, রক্তের নদীতে যিনি সাঁতার কাটতেছে, যাকে কিনারায় পৌঁছার জন্য যখন সাঁতার কেটে কিনারার নিকটবর্তী পৌঁছে পাথর মেরে আবার পূর্বের ন্যায় নদীর সাগরের মাঝখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ওই ব্যক্তিটা হলো দুনিয়ার সুদখোর। সুদখোর আছে এই গ্রামে? হ্যাঁ, হাই রে, আপনি চাইলেও সুদ থেকে মুক্ত থাকা সম্ভব, তবে খুবই কঠিন, খুবই কঠিন। কারণ হলো এমন কোনো জায়গা নাই, এমন কোনো গলি নাই, এমন কোনো রাস্তা পাড়া মহল্লা নাই, 2, 4, 5টা 10টা এনজিও সমিতি আছে না নাই? কি যে নাম, ব্রাক, বুড়ো, আশা, ভরসা, নিরাশা, হতাশা, দুর্দশা ইত্যাদি, কথা কন ঠিক কিনা? এ বেলা ওই বেলা ইসা তশকিল করে, একটা বই করেন, একটা নাম দেন, কিছু টাকা লোন নেন, এরকম আছে না নাই? সোনার ভাইয়ের আমার, ইনি হলো সুদখোর। সুদী ব্যক্তি, সুদখোর যারা, এদেরকে এই শাস্তি দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ নবী বলেছেন, দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। আল্লাহ নবী বলেন, 1 দিরহাম পরিমাণ, 1 টাকা পরিমাণ যারা সুদের টাকা বক্ষণ করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল নামায় 36 বার ব্যভিচারের গুনাহ তার আমল নামায় উঠাইয়া দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। 1 টাকা যদি সুদের খায়, 36 বার যদি জেনার গুনাহ আমল নামায় উঠে, লাখ লাখ টাকা সুদ দিয়া আর সুদ নিয়ে যারা চলে, সুদ খায় যারা, এদের উপায়টাকে একটু বলুন। সোনার ভাইরা আমার, এজন্য আল্লাহ নবী বলেছেন 4 শ্রেণীর লোকের উপর আল্লাহর লানত। আল্লাহ নবী বলেছেন যারা সুদ খায় আর যারা সুদ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। সুদদাতা সুদগ্রহীতা উভয় জাহান্নামী, কন্যা নাউজুবিল্লাহ। 4 ব্যক্তির উপর লানত, যিনি সুদ দেন, যিনি সুদ খান, যিনি সুদের লিখে রাখেন, আর যিনি সাক্ষ্য দান করেন। এই 4 ব্যক্তির উপরে আল্লাহর লানত বর্ষিত হয়, কন্যা নাউজুবিল্লাহ।